গত 15.5 বছর ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক ছিল, এইটা সম্মানের ভিত্তিতে সম্পর্ক ছিল না। 15.5 বছর ভারতীয় সরকার বাংলাদেশকে দেশ হিসাবে, আমাদের জনগণকে জাতি হিসাবে এবং আমাদের রাজনীতিবিদ হিসাবে কোন ধরনের সম্মান করে নাই। কিন্তু মনে রাখতে হবে যে এখানে শুধু ভারতের একার দোষ না। হাসিনা সরকার যেটা দাঁড়া করিয়েছিল, তারা ভারতের হাতে এই ধরনের শক্তি তুলে দিয়েছিল। হাসিনা সরকারকে যখন আমরা টেনে নামিয়েছি, তখন ভারতেরও এই সম্পর্ক আর কোনোদিন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। তো ভারত এখন বোধহয় বুঝতে শুরু করেছে। 2 দিন আগে ভারতীয় ফরেন সেক্রেটারি বাংলাদেশের মাটি থেকে ঘুরে গেছেন। এই ডিপ্লোম্যাটিক যে উনি ঘুরে গেছেন, এখানে যে বার্তা দিয়ে গেছেন এবং এখান থেকে ফিরে যে তার দেশের পার্লামেন্টে যে বার্তা দিয়েছেন, তাতে আমরা ছোট্ট হলেও একটু ইঙ্গিত পাই যে ভারত বাংলাদেশের সম্পর্ক এখন নতুন একটা ধারায় প্রবাহিত হওয়া শুরু করবে। আমরা এইটাই দেখতে চেয়েছিলাম। গত 15.5 বছর ভারত কতটা অসম্মান আমাদেরকে করেছে, ভারত আমাদের বিরুদ্ধে কতটা মিথ্যাচার করেছে, সেইটার প্রতিশোধ নেয়ার প্রয়োজন আমাদের নাই। আমাদের যেটা প্রয়োজন সেটা হলো প্রতিরোধ করবা। পরিষ্কার বিশ্বের সবাইকে জানিয়ে দিতে হবে যে বাংলাদেশের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেন, সেইটা প্রতিরোধ করবার জন্য 18 কোটি বাংলাদেশির রক্ত দিতে আমরা রাজি আছি। কাউকে এই দেশের সভরেন্টি নিয়ে প্রশ্ন তুলতে আমরা দিব না। বাংলাদেশকে নিয়ে যখন মিথ্যাচার হয়, সেইটার বিরুদ্ধে শক্তভাবে আমরা দাঁড়াবো এবং আমরা দাঁড়িয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও আমরা আবেদন করেছি যেন আরো শক্ত পদক্ষেপ নেওয়া হয় বিশ্বব্যাপী এই মিথ্যাচার রুখে দেবার জন্য। সরকার যা যা করছে আমরা সাধুবাদ জানাই, তবে আমরা এটাও বলি যে আরো অনেক বেশি করা দরকার। আমরা আমাদের জায়গা থেকেও সবাই চেষ্টা করছি। আজকে উপস্থিত আমার গণমাধ্যমের অনেক ভাই ও বোনেরা আছেন, আপনাদের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের দেশের সঠিক চিত্রটা বিশ্বব্যাপী তুলে ধরার জন্য কাজ করেন প্লিজ।